সামনে রেখে আমি কিছুটা আলোচনা করব। আগে তো অনেক লম্বা লম্বা বাস করেছে হাইলাকান্দির জমিনে। আল্লাহু আকবার, এমন কোন টপিক বাকি নেই যে টপিক নিয়ে যে আলোচনা করা হয়েছে। আপনারা একটা ইমাজিন করবেন, অনুমান করবেন, 86 থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কত বছর হয়েছে? 1986 থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কত বছর? 39 বছর। চিন্তা করেন, যে সময় ইউটিউবার ভাইয়েরা ছিলেন না, তখন ছিল রেকর্ডিং মেশিন, জি ক্যাসেটের যুগ ছিল। এখন তো চেঞ্জ হয়েছে, আধুনিক যুগ, মানুষের মন মিজাজ মাইন্ড আধুনিকতায় পরিপূর্ণ। গতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াময়, যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীগণের সর্দার, এইভাবে নবীজির উম্মত যারা ইমানদার সমস্ত উম্মত গণের সর্দার। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সমস্ত উম্মত গণের সর্দার। নবীজির উম্মতের সঙ্গে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মায়া, এইভাবে কোন নবীর উম্মতের সঙ্গে এইভাবে দয়া মায়া ছিল না। যার জন্য কোন দিন, কোন রাত, কোন মাস বরকতময় করেছেন, যাতে আমার নবীর উম্মতের মধ্যে যারা ইমানদার, এক রাত যদি মিস হয়ে যায় তাহলে অন্য রাত আমি রাখছি, যাতে সে তার জীবনের সমস্ত গুনার মাপ চেয়ে আমার কাছে তওবা করতে পারে। এজন্য আল্লাহ বিভিন্ন দিন বিভিন্ন রাত রাখছেন আমাদের তওবার সুযোগ দেওয়ার জন্য। এজন্য আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে একটা রহস্যজনক ভুল করে ফেলেছিল। রহস্যজনক ভুল। এই ভুলটা হলো, আসলে তাফসীরে সাবি কিতাবের মধ্যে লেখা আছে মাকরুহুন তানজিহান। এটা ছিল মাকরুহ তানজিহি। আমি এখন অভিমুখে আছি, আর বাচ্চারা যাদের, তোমাদেরকে বলতেছি, হঠাৎ উঠাউঠি করিও না, এই প্যান্ডেলের নিকটে দৌড়াদৌড়ি করিও না। সিচুয়েশন, পরিবেশটা কিন্তু শান্ত রাখবে। রহস্যজনক ভুলটা কি ছিল? এর আগে আমি আপনাদের সম্মুখে যে আয়াত শরীফ তিলাওয়াত করছি তার অর্থটা আমি বলে দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের যারা, লাআল্লাকুম তাত্তাকুন। এই ফরজটা কোন কারণে করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেজগার হতে পারো। তাহলে বোঝা গেল রোজার ফলসফা, রোজার কারণ একটা আপনারা বুঝছেন। পরবর্তীতে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে পড়েছি। আল্লাহর হাবিব বলেন, লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আমি কোরআন এবং হাদিসের অর্থটা আগে বলছি, কারণে অনেক সময় আমি ভুলে যাই। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের যে গন্ধটা আছে সেটা আল্লাহর কাছে মুশকে আম্বরের চাইতে আরো উত্তম। সুবহানাল্লাহ। এখন আমি বলি আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম রহস্যজনক একটা ভুল করে ফেলেছিলেন। কি ভুল? নিষিদ্ধ জান্নাতি ফল ভক্ষণ করে ফেলেছিলেন। কি ছিল? নিষিদ্ধ। আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন, এই ফল, এই গাছের ফলটা
বক্ষণ করা যাবে না। গাছ কি ছিল এই নিয়ে বিভিন্ন মত। কেউ বলতেছে আঙ্গুর গাছ, কাহার মতে গন্ধম গাছ, কাহার মতে অন্য কোনো গাছ, যাই হোক একটা গাছের ফল। কিন্তু মানুষের পিছনে চির একটা শত্রু আছে। প্রত্যেক মানুষের পিছনে একটা চির শত্রু আছে। এই পৃথিবীতে মানুষের চির শত্রু হয় না। শত্রুতা থাকে কিন্তু চিরস্থায়ী থাকে না। কিন্তু একটা আছে ইমানদারের চির শত্রু, একে আপনারা পরিচয় পান। জি, নাম কি? হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে তার নাম কি? ইবলিস। তার নাম ইবলিস। তার সন্তানাদি পৃথিবীতে এমন সংখ্যায় আছে, আল্লাহু আকবার, এমন সংখ্যায় আছে, এমন সংখ্যায় আছে। এই পৃথিবীতে আল্লাহ যদি দয়া মায়া করতেন না, তাহলে এদের যে সন্তানাদি যারা আছে, কোনো মানুষ হাঁটিয়া যাইতে আকাশে উঠিয়ে নিয়ে যেত, এই পরিমাণ সংখ্যায় আছে। কিন্তু আল্লাহ দমন করে রেখেছেন এদেরকে। যাই হোক, শয়তান সে কিন্তু হযরত আদমকে সিজদা না করার কারণে বহিষ্কৃত। আল্লাহ তাকে বহিষ্কার করে দিয়েছে, গেট আউট, জান্নাতে থাকতে পারবে না। তখন সে আল্লাহর কাছে কয়েকটা পাওয়ার চাইল। ভালোভাবে শুনবেন, কয়েকটা পাওয়ার। সে বলল, আয় আল্লাহ, আমি যখন বহিষ্কৃত হয়ে গেছি, আমি যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেছি, আমি যখন লাঞ্ছিত বাঞ্ছিত হয়ে গেছি, তখন আপনার কাছে আমি কয়েকটা পাওয়ার চাইতেছি, আপনি আমাকে দেবেন। আল্লাহ বলেন, কি চাস, আমি দিতে রাজি আছি। সে বলল, আয় আল্লাহ, আমি পৃথিবীতে বিচরণ করব, পৃথিবীতে থাকব, যাতে মানুষ দেখতে পায় না, এইভাবে ক্ষমতা আমাকে দান করতে হবে। আল্লাহ বলেন, ঠিক আছে, মানুষের আড়ালে থাকবে, মানুষ তোকে দেখতে পাবে না। আমরা দেখতে পাই? জি না। আল্লাহ বলেন, এই ক্ষমতা দিয়া দিলাম, ক্ষমতা আছে তার। তারপরে আল্লাহর কাছে চাইল যে, আল্লাহ, মানুষ আমাকে দেখতে পাবে না, আমি মানুষকে কুপরামর্শ দিব, আমি মানুষকে বিভ্রান্ত করব, মানুষের রোগে রোগে ঢুকিয়া দৌড়াইয়া আমি এবার বের হতে পারি, এই ক্ষমতা দিয়া দেও। হাদিসে বর্ণিত, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। আমরা যখন আমি দেই, কি দেই? আমি দেই কিনা? অনেক মানুষ আছে সকালে উঠার পরে মুখ খুলিয়া রাস্তায় আসিয়া বোঝা যায় চৌধুরী সাহেব আমি দিতেছে। খারাপ পাবেন না, আপনাদের কথা বলতেছি না। এই যে আমি দেওয়া হয়, আমি দেওয়ার সময় সুন্নাত হলো আপনার মুখের মধ্যে হাত দিয়ে মুখের উপর হাত দিতে লাগে। সেই সময় যদি আপনার মুখে হাত থাকে, তাহলে শয়তান মুখের ভিতরে ঢুকতে পারে না। অন্যথায় যখন মানুষ আমি দেওয়ার সঙ্গে সঙ্গে তার পেটে ঢুকিয়া কয়েকটা চক্কর দিয়া পেট থেকে বাইর হয়ে যাইতে পারে। এই ক্ষমতা তাকে আল্লাহ দিয়েছে। তারপরে আল্লাহর কাছে চেয়ে বসলো, আয় আল্লাহ, আমি আরেকটা স্পেশাল জিনিস আপনার কাছে আমি চাইতেছি, সেটা হলো আমার আয়ুটা কিয়ামত পর্যন্ত আপনি বাড়াইয়া দিবে। আল্লাহ বলেন, ঠিক আছে, আয়ু বাড়াইয়া দিলাম। তখন সে বলল, কি অস্ত্র আমার কাছে আছে, মানুষ হাঁটিয়া দেখে বিব্রত করব,
গড়ে বিভ্রান্ত করব, বিবির কাছে আছে বিভ্রান্ত করব। এইভাবে আমি আপনার বান্দা যারা আছে একজন ছাড়ব না। হে বলছে শয়তান, ইবলিস। তখন কিছু কিছু ফেরেশতা বললেন, আয় আল্লাহ, এই যে পাওয়ার আপনি দিয়ে দিয়েছেন, এই পাওয়ারের কারণে আদম সন্তান যারা আছে তাদেরকে পৃথিবীতে বিভ্রান্ত করবে, নামাজ থেকে সরাইয়া রাখবে, রোজা থেকে সরাইয়া রাখবে, হজের যোগ্য হজ থেকে সরাইয়া রাখবে, যাকাতের যোগ্য যাকাত থেকে সরাইয়া রাখবে, ইবাদত বন্দেগীর যোগ্য ইবাদত বন্দেগী থেকে সরাইয়া রাখবে। মানুষকে কুপরামর্শ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। রব্বুল আলামিন বলেন, হতাশ হওয়ার প্রয়োজন নাই। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। তোমরা জেনে রাখো, আমার প্রকৃত বান্দা যারা হবে তাদের উপর শয়তানের ইবলিসের কর্তৃত্ব চলবে না। চলবে? জি। রাত্রে মানুষ ঘুমাইতেছে। আবার আমি টপিকে যাইব। মানুষ রাত্রে ঘুমাইতেছে, আল্লাহর হাবিব বলেন, ইন্না শাইতানা জাসিমুন। শয়তান সেই সময় ঘুমন্ত অবস্থায় মানুষের নাকের মধ্যে পেশাব করে। পেশাব ভরার পরে বলে, বাবা তোর ঠান্ডা লাগতেছে, তুই লেপটা ভালোভাবে তোর উপর আড়াত দে, একেবারে লেপর মধ্যে গিয়ে তুই ঘুমা, এখন পর্যন্ত ইবাদত বন্দেগীর সময় আছে। আযান হয়েছে, এ হাত বুলাইয়া বলতেছে, এখন পর্যন্ত সময় আছে, ঠান্ডার মধ্যে ফজরের নামাজ পড়ার কোনো দরকার নেই, ওযু করার কোনো দরকার নেই, পবিত্রতা অর্জন করার দরকার নেই। সেই সময় আল্লাহর প্রকৃত বান্দা যারা আছে, উপর থেকে লেম্প অথবা খমন সরাইয়া ওযু করিয়া যখন মসজিদের মধ্যে আসে নামাজ পড়ার জন্য, তখন আল্লাহ বলেন, হে শয়তান, আমি তোকে পাওয়ার দিয়েছি, আজকে আমার বান্দার কাছে তোর পাওয়ার কাজে আসে নাই। আপনাদের নাম জানা আছে হযরত গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম জানা আছে তো? বাগদাদের জামে মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করে ঘর থেকে বের হয়েছেন। মসজিদ থেকে বের হওয়ার পরে আকাশের মধ্যে একটা মেঘের টুকরা দেখলেন। সেই মেঘের টুকরা থেকে আওয়াজ আসলো, হে আব্দুল কাদের জিলানী, তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করেছো, আমি আল্লাহ আজ থেকে তোমার 5 ওয়াক্তের নামাজ আর পড়া লাগবে না, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ। জি না, সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? জি, নাউজুবিল্লাহ বলে কি বলেন? ভুলবশত হয়ে যায়। আমি এক জায়গায় ওয়াজ করতেছিলাম, নামাজ পড়বে জি, রোজা রাখবে জি, হজ করবে জি, যাকাত দিবে জি, তাসবিহ তাহলিল করবে জি, মদ্যপান করবে, রুশে বলেছে জি। হয়ে যায় কোন সময়, কোনো প্রবলেম নাই। হে গৌসে আজম, আমি তোমাকে বলতেছি, আমি হলাম আল্লাহ। এখন চা কোন দিক দিবে? চাটা রেখে দেন, কারণ এই যে পরিবেশ যেটা এটা দিবেন যখন, তখন এটা পরিবেশ একটু পরে আমি সুযোগ দিয়ে দিব। আপনাদেরকে বারবার বলতেছি, সবাই কিন্তু এখন চা নেই। আপনারা চা খাবেন না ওয়াজ শুনবেন? জোরে বলেন। একটু পরে আনবেন, কোনো অসুবিধা নেই, রাগ করবেন আল্লাহর ওয়াস্তে। কারণ চা যখন আনছেন তখন আমারও তো জান চাইবে চা হওয়া, জি, তখন আমার বসতে হবে, ব্রেক হবে, কিছু অসুবিধা হবে না। এই জন্য কন্টিনিউয়াস চলুক, তারপরে দেখা যাবে। মনে মনে ভাববেন, হায় হুজুর, সামনে তাকে রিজেক্ট তাকাড়ে দিলে। যাই হোক, গৌসে আজম আব্দুল কাদের জিলানী সুসংবাদ শুনলেন।
হে গৌসে আজম, আমি আল্লাহ তোমাকে বলতেছি, আজ থেকে তোমার 5 ওয়াক্তের নামাজ আমি মাফ করে দিলাম। হযরত গৌসে আজম তখন বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমার সঙ্গে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরে তুই শয়তান! আমাদের মতো যদি কোনো মানুষ হইতো তাহলে মাইক নিয়ে রাস্তায় রাস্তায় বেড়ায় যে বাইরিত, আল্লাহ আমার উপরে এমন রাজি হয়েছে 5 ওয়াক্তের নামাজ মাফ। জি, শয়তান বলল, হে গৌসে আজম, তোমার ইলমের জোরে, তোমার জ্ঞানের জোরে আজকে আমার কাছ থেকে তুমি বেঁচে গেছো। গৌসে আজম বললেন, আবার ধোঁকা দিতেছ। আরে আমার ইলিমের জোরে নয়, আমার চাইতে ইলিম তো তোর বেশি আছিল। তোর ইলিমের জোরে আল্লাহর কাছ থেকে কোনো কারণে তুই বাঁচলে না, তুই তো বহিষ্কৃত হয়ে পৃথিবীতে আছ। ইলিমের জোরে নয়, আল্লাহর দয়া এবং রহমতে আমি বেঁচে গেছি। এই যে শয়তানের কুচক্রান্ত, মানুষ ধরতে পারবে না। আল্লাহু আকবার। এজন্য আপনি যদি কোরআন শরীফ খুলেন, কোরআন শরীফ খোলার পরে একটা আয়াত আপনি পাইবেন সর্বপ্রথমে। সেই আয়াতটি হলো, আপনারা পাইবেন, যদিও কোরআন শরীফের মধ্যে আছে কিন্তু আমরা পড়তে সময় আগে পড়ি। কোনটা পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ি কিনা? জি। এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ হলো, আয় আল্লাহ, আমি পানা চাইতেছি আপনার কাছে, আমি আশ্রয় চাইতেছি আপনার কাছে, মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে যে বহিষ্কৃত, তার কুমন্ত্রণা, তার কুপরামর্শ থেকে আমি পানা চাইতেছি। এজন্য আমার ভাইরা, শয়তান থেকে আল্লাহর হাবিব বলেছেন তোমরাও পানা চাইও। কোন মরতে আসবে? ডান দিক থেকে আসবে, আসার পরে বিভ্রান্ত করতে চাইবে। বাম দিক থেকে আসবে, বিভ্রান্ত করতে চাইবে। পিছন দিক থেকে আসতে পারে বিভ্রান্ত করার জন্য, সামনের দিক থেকে আসতে পারে বিভ্রান্ত করার জন্য। তখন যদি মানুষ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান আপনার কাছ থেকে পলায়ন করবে। এজন্য আউযু বিল্লাহর তাফসীরের মধ্যে একটা কথা কিন্তু উল্লেখযোগ্য, আমি না বললে পারতেছি না। এই আউযু বিল্লাহর অনেক গুণ আছে। এর মধ্যে একটা গুণ হলো, রমজান মাস সামনে আসতেছে, আমরা গুসা তো রাগ তো খুব বেশি উঠে কিনা? জি, অনেক এলাকায় দেখা যায় সারা বছর যতটুকু তালাক হয় না, রমজান মাসে এর চেয়ে বেশি হয়। আসরের উপরে তো স্বামীর মুখের দিকে ছাওয়া যাইতেছে না, খালি ডান দিকে বাম যদি হয় তাহলে কত তালাক দিয়া যে বিদায় দিবি। এখন সাবধান সাবধান, কিন্তু এখন 3 তালাক দিয়েও কিন্তু গলা গন্টি লাগানো থাকবে, বাঁচতে পারবেন। কি প্রয়োজন তালাকের? ইন্না আবগাদাল মুআহাদি ইনদাল্লাহি আত-তালাক, আল্লাহর হাবিবের ইরশাদ, জায়েজ জিনিসের মধ্যে নিকৃষ্ট জিনিসটা হলো তালাক। এটা ব্যবহার সবসময় করার বিষয় নয়। এজন্য আমাদের রাগ সবসময় উঠে। আর কোনো কোনো মানুষ বলে, আমি তো কোনোদিন দেখি নাই, নাকে রাগ। জি, তাড়াতাড়ি রাগ উঠেও আবার তাড়াতাড়ি রাগ ঠান্ডাও হয়ে যায়। যেমন অপরাহ্ন এখন যদি আপনার খুব বেশি রাগ উঠে, আপনি যদি কোনো ফার্মেসি যান, যাওয়ার পরে বলেন যদি আপনার ফার্মেসিতে রাগ ঠান্ডা হওয়ার কোনো ট্যাবলেট আছে, দিবে? জয় দিবে। এমন ট্যাবলেট দিবে এখানে সারাদিন ঘুমে, একবার রাগ ঠান্ডা। হ্যাঁ, রাগ ঠান্ডা হওয়ার ইসলামী একটা মেডিসিন আছে, বলবো? জি না, আজকে তাহলে রাগ ঠান্ডা হওয়ার একটা মেডিসিন
যদি কোনো মানুষের খুব বেশি রাগ যদি উঠে, তাহলে সর্বপ্রথমে সেই ব্যক্তি যেন উযু করে নে। কি করে? উযু করার পরে সেই ব্যক্তি যেন বসে যায়, বসার পরে সেই ব্যক্তি যেন আউযু বিল্লাহ 10 বার পাঠ করে। আল্লাহর হুকুমে তার রাগ ঠান্ডা হয়ে যাবে। যাই হোক আমার ভাইয়েরা, শয়তান আমাদের পিছনে আছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। শুধুমাত্র আমরা কেন হযরত আদম আলাইহিস সালামের পিছনে লাগলো, যায় আল্লাহ এই আদমের কারণে জান্নাত থেকে আমাকে বের করেছো, আমি আদমকেও কোনো সময় ছাড়বো না। ঠিক আছে, তুমি আদমকে বিভ্রান্ত করবে, আর আমি আল্লাহ আদমকে এমন শিখাইয়া দিব, সেটা যখন পড়বেন তখন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জীবনের সমস্ত মাফ করে দেব। তখন সে এই ফলটা বক্ষণ করাইয়া দিল। কার মাধ্যমে? স্ত্রীর মাধ্যমে। হযরত আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? হাওয়া আলাইহাস সালাম। হাওয়া হাইজুন থেকে উৎপত্তি। হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে হযরত হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। বাম পাজর বুঝেন তো? পাতিয়া। রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, যাই আল্লাহ আমি জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না। মানুষ যখন উপযুক্ত হয় তখন মানুষের সঙ্গিনী লাগে, মা বাবা সঙ্গিনীর ব্যবস্থা করে দেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিবেদন করেন, আয় আল্লাহ জান্নাতে একা একা ভালো লাগে না। রব্বুল আলামিন বললেন, তোমার সঙ্গিনী আমি পয়দা করে দিব। হযরত আদম জান্নাতের মধ্যে আরামে আছেন, জান্নাতে কিন্তু ঘুম নাই, জান্নাতে আরামে আছেন। রব্বুল আলামিন বাম পাজর থেকে তার কুদরত দিয়ে সৃষ্টি করে দিলেন। সৃষ্টি করার পরে যখন বিশ্ব সুন্দরী একজন নারী দেখলেন, দেখার পরে হযরত আদমের মনটা ওর দিকে আকৃষ্ট হলো। আল্লাহ বলেন, থামো, এখন পর্যন্ত তোমার জন্য জায়েজ নয়, সর্বপ্রথমে তুমি তোমার স্ত্রীর মহরটা আদায় করো। কি আদায় করো? আপনারা বলেন না? মহর। আয় আল্লাহ, ধন নাই, সম্পদ নাই, কোনো কিছু নাই, মহর কিভাবে আদায় করো? আল্লাহ বলেন, ধনের তোমার কাছে ধন নেই, সম্পদ নেই, ঠিক আছে আমি ব্যবস্থা করে দিতেছি। সাল্লি আলা হাবিবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 মাররাতান। হে আদম, আমার আখির জামানার নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 20 বার দুরূদ শরীফ পড়ে নাও। আমি এই 20 বার দুরূদ শরীফ পড়াটা তোমার জন্য মোহর হিসাবে আমি গ্রহণ করে নেব। এটা কিন্তু আমাদের জন্য দলিল নয়। আপনি যদি বলেন মেরপুর হুজুর বলেছেন এখন মর দুরূদ শরীফ হয়, তাহলে তো বিপদী আমি। জি না না, এটা আমাদের জন্য দলিল নয়। বিশ্ব সুন্দরী দেখলেন, সামনে হাওয়া আলাইহিস সালাম, বিবাহ হলো, তারপরে উভয় জান্নাতের মধ্যে আছেন, কিন্তু শয়তান ইবলিস পিছনে আছে কিনা? আদম, তোমার কারণে জান্নাত থেকে আমি বিতাড়িত হয়েছি, তোমাকে কিন্তু ছাড়ব না। হঠাৎ একদিন জান্নাতের একটা গাছের নিচে ইবলিস বসে ক্রন্দন করতেছে, গান গাইয়া ক্রন্দন করতেছে। এমন গান, যে গান গাইতেছে আর ক্রন্দন করতেছে। এই জন্য আপনারা দেখবেন, এই যে গান নামক যে বিষয়টা, এই বিষয়টা থেকে পুরুষ যেভাবে আকৃষ্ট হয়, এইভাবে মেয়ে লোক আকৃষ্ট হয়। এই ছোট বারবার বলতেছি কেন কত সময় পরে পরে এই জিজ্ঞাসা করে মারধর করবে না। সরে যাও বাবা, সরে যাও। অবশ্যই নির্বিপদ নিয়ে আসেনি না, কোনো ইঙ্গিত পাইছে বুঝেছি নিয়ে ঠিক, তাহলে এদেরকে একটু সরাইয়ে রাখবেন। আল্লাহ আসতে বলতেছি, যদি কিছু সময় ওয়াজ শুনতে চান।
হযরতে হাওয়ার মাধ্যমে জান্নাতি ফল ভক্ষণ করাইল। ভক্ষণ করানোর পরে দেখা গেল জান্নাতি লেবাস বসিয়া পড়ল। এমনিতেই হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের জান্নাতি লেবাস শরীর থেকে পড়ে গেল। যখন শরীর থেকে পড়ে গেল মহা সমস্যার মধ্যে পড়লেন। কোথায় লেবাস পাইব? আল্লাহর পরীক্ষা। দৌড় দিলেন জান্নাতি গাছের কাছে। কোন গাছ পাতা দিতে রাজি নয়, কোন গাছ তার পাতা দিতে রাজি নয়। সে ভয় করতেছে একটা ভুল করার কারণে আল্লাহ কি পরীক্ষার সম্মুখীন করেছে, আর আমরা যদি তোমাদেরকে সাহায্য করি তাহলে কোন মুসিবত আমাদের উপর আসবে। এজন্য কোনো গাছ সাহায্য করে নাই, একটা গাছ কিন্তু সাহায্য করেছে। একটা গাছ, এই যে সেগুন গাছ আছে না, জি, এই গাছ থেকে কি বাইর হয়? যে গাছ থেকে আতর বাইর হয়, এটা গাছের নাম কি? আগর গাছ। আগর গাছের নিকটে গেলেন, যাওয়ার পরে বললেন, হে আগর গাছ, তোমার পাতা দেও আমাদের। যে বস্ত্রহীন অবস্থায় আছি আমরা, আমাদের বস্ত্র তোমার পাতার মাধ্যমে আমরা আবৃত করব। গাছ দেয় নাই ডরাইয়া, কিন্তু একটা গাছ দিয়েছে, এই যে সেগুন গাছ, এই গাছটা দিয়েছে। হযরত আদম 3টা পাতা এবং হযরত হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দিয়ে নিজের শরীরটা আবৃত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতটা গোটা পৃথিবীর মুমিন যারা আছে, মুমিনাত যারা আছে, তাদের জন্য আল্লাহ সুন্নত হিসাবে আল্লাহ জারি রাখছেন। পুরুষ মানুষ যদি মারা যায় তাহলে 3টা কাফনের প্রয়োজন, আর মেয়ে লোক যদি মারা যায় তাহলে কয়টার প্রয়োজন? 5টা। যাই হোক, অন্তবক্ষণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম আর হাওয়া, জান্নাতে আর থাকার স্থান নেই। একজনকে আল্লাহ শ্রীলঙ্কার সরণদ্বীপ নামক স্থানে পাঠিয়ে দিলেন, আর হযরত হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় আল্লাহ অবতরণ করাইয়া দিলেন। এই দুইজন দুই জায়গার মধ্যে ক্রন্দন করতেছেন, এমন ভাবে ক্রন্দন করতেছেন, দেখা যায় হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত পৃথিবীতে ক্রন্দন করেছে। আল্লাহু আকবার। কত বছর পর্যন্ত? 300 বছর পর্যন্ত ক্রন্দন করেছে। এইভাবে ক্রন্দন করতে করতে হাঁটতে 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 অগ্রসর হইতেছে। পরিশেষে আরফার ময়দানে দুইজনের দেখা হইল। রব্বুল আলামিনের পক্ষ থেকে জানানো হলো, হে আদম এবং হাওয়া, আপনারা এক কাজ করবেন, প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতে লাগবে। প্রত্যেক মাসের কত দিন? 13, 14, 15। প্রত্যেক চন্দ্র মাসে 3 দিন, 13, 14, 15। এই 3 দিন যে রোজা রাখা হয় এটাকে বলে আইয়ামে বিদ। রব্বুল আলামিনের মনসা হলো এই যে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে শরীরের মধ্যে এর যে উপাদান যেটা তৈরি হয়েছে, শরীরের মধ্যে যে গাদা তৈরি হয়েছে, এই উপাদান সেটাকে বের করে দেওয়ার জন্য রব্বুল আলামিন বললেন, হে আদম, 3 দিন পর্যন্ত রোজা রাখতে লাগবে। প্রত্যেক মাসে 3 দিন যদি রোজা রাখো, এবং তোমার উম্মত যারা হবে তাদের জন্য এই নিয়ম, এই 3 দিন যদি রোজা রাখো তাহলে নিষিদ্ধ খাদ্যের যে প্রভাব যেটা আছে, যে এফেক্ট যেটা আছে আপনাদের ভিতরে, এই 3 দিন রোজা রাখার ফলে এই প্রভাবগুলি আমি আল্লাহ দূর করে দেব। বুঝা গেল? রোজার প্রভাব আছে, আছে কিনা? জোরে বলেন, রোজার প্রভাব আছে। হযরত আদম আলাইহিস সালাম এবং উনার উম্মত যারা আছে 3 দিন রোজা রাখত। এইভাবে নিয়ম ছিল।
এই নিয়ম যখন হযরতে নূহ আলাইহিস সালামের যুগ পর্যন্ত আসলো, আসার পরে হযরত নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন। একদিন রোজা রাখলে একদিন ইফতার করতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না, একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না। এইভাবে তাদের মধ্যে রোজা চলতো। নতুন কোনো বিষয় নয়। হযরতে আদম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত রোজা চলতেছে। আর যতদিন পর্যন্ত এই পৃথিবীতে ঈমানদাররা থাকবে তারাও রোজা নিশ্চয়ই রাখবে। যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, রোজা মাস আসার আগেই তার মুখটা কালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এমন এক মাস আসতেছে লুকাইয়া খাইতাম, এখন তো লুকাইবারও জায়গা নেই।